কোর্সটি পরিচালিত হয়েছে। এই উপস্থিতি অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যার প্রধান পৃষ্ঠপোষকতায় আসলে মূলত এই কোর্সটি আমরা আগে সফল হয়েছি। স্যারের সার্বিক আন্তরিকতা যখনই আমরা যে বিষয়ে কথা বলেছি পেয়েছি, এবং স্যার আমাদের সময় সময় জানতে চেয়েছে কিভাবে হচ্ছে। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র একাডেমির সম্মানিত মহাপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব ডক্টর কে অলিউল্লাহ স্যারকে তার প্রধান অতিথির বক্তব্য দেন এবং সেই সাথে এই কোর্সের আনুষ্ঠানিক সমাবেশ ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। অনেক শুনছেন, শুনতে শুনতে অনেকটা বোর হয়ে গেছে। আমি তিনটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথম কথা হলো, এটা আপনাদের কাছে পরিষ্কার, আপনারা এখানে গিয়ে জন্য এসেছেন, এটা আপনাদের কাছে পরিষ্কার। আর আমরা সরকার আপনার কাছে কি চায় সেই জিনিসটাও আপনাদের পরিষ্কার আপনারা এই জন্য এসেছেন। যদি একটা কথা বলা যায়, এখানে ভালো প্রশিক্ষণ দিবেন, আপনারা টেকনিশিয়ান হবেন অথবা ডাক্তার হবেন, ইনকাম করবেন। এটা হলো আপনাদের কি আমি কি ভুল বলছি কিনা? মূল কথা এটা, মুদ্রা কথা এটা। সাত না বলে ডাইরেক্ট হলো আপনাদের রোজগারটা, ইনকামটা। এই রোজগারটা দিয়ে আপনি নিজে চলবেন, আপনার পরিবারের সদস্যদেরকে চালাবেন, ছেলে মেয়েদেরকে আমাদের মতো অবসর করবেন। এটাই আপনাদের টার্গেট। বাবা মার খেদমত করবেন, সমাজের খেদমত করবেন। এখন সরকার আপনাদের কাছে কি চায়? সরকার আপনাদের কাছে দুইটা বিষয় চায়। সেটা হলো আপনারা ভালো টেকনিশিয়ান হয়ে গরু বা গাড়ি বা এই প্রাণী এর সম্প্রসারণ কিভাবে করতে পারেন, ব্যাপকতা কিভাবে করতে পারেন, দুধের ব্যাপকতা কিভাবে করতে পারেন। কারণ আমাদের চাহিদা আছে, মাংসের চাহিদা আছে, দুধের চাহিদা আছে, অনেকটি চাহিদা আছে। এই চাহিদা পূরণের জন্য আপনারা কি ভূমিকা রাখতে পারেন, কি ভূমিকা রাখবেন, সেটা আমাদের সরকার চাহিদা। অবশ্যই ভূমিকা রাখতে হবে। এখন ভূমিকা রাখতে গিয়ে একটা সাথে সাথে করতে হবে। দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো আপনারা নিজেরা যেরকম চাকরি না পাই এই কাজটা করবেন, আপনি 10 জনকে চাকরি দেবেন, খাবার করবেন। দুইটা চাইছে, উদ্যোক্তা তৈরি হবেন, চাকরি দিবেন। চাকরির বাজার আমাদের সংকুচিত, চাকরি দেওয়ার জন্য আপনাদের যদি একজন, যদি 2 জন 5 জন করে চাকরি দিতে পারেন, তাহলে সরকারের এটার মূল চাহিদা আমাদের কাছে। দুধের ঘাটতি, মাংসের ঘাটতি ফিল আপ করবেন, ফিল আপ করার সাথে সাথে আপনারা 10 জনকে চাকরি দিবেন। মূল কথা এটাই। এখন আসেন, আপনাদের চাহিদা, আমাদের চাহিদা, সরকারের চাহিদা, এটার জন্য আমাদের দরকার হলো কোয়ালিটি টেকনিশিয়ান। সবরকম বলেছিলেন, আপনি ভালো না হলে আপনার কাছে যাবে না। আপনি যদি 5টা গরুতে যদি আপনি কাজ করেন, গাড়িতে কাজ করেন, এখানে যদি আপনার 3টাই না লাগে, তাহলে তো আপনি টেকনিশিয়ান হিসেবে ভালো হবে। প্রত্যেকটা 100% সাকসেস তখনই আপনি হবে ভালো টেকনিশিয়ান। সুতরাং ভালো টেকনিশিয়ান না হলে আপনার উদ্দেশ্য সফল হবে না, সরকারের উদ্দেশ্য সফল হবে। ক্লিয়ার না? আর এই যে 2 মাস শিখছেন, টাকা দিচ্ছে, 1 লাখ দিচ্ছে, নিজের জন্য 2 লাখ দিচ্ছে, সবাইয়ের জন্য
সব বৃথা, ব্যর্থ হয়ে যাবে। বিবেকের কাছে আপনারা ধরা খেয়ে যাবেন। আমি আশা করছি আপনারা আমার এটা বিঘ্ন হবেন, আপনাদের উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য সফল হবে। আর কারণ সেটা হলো যে যে ধর্মে থাকি, মরাল এডুকেশন যেটা আছে, নৈতিক শিক্ষা, এটা একটু ছাড় থাকে। আপনি আমাদেরকে কৃত্রিম প্রজননের সহযোগিতা করবেন, ঠিক আছে, তাদের দিক তো আপনাদেরকে দেখবেন। অযথা যেটা দরকার নাই সেটা ট্রিটমেন্ট দিলেন, সে ওষুধ দিলেন, সেরকম ধরনের যেটা প্রয়োজন নেই সেরকম বেশি পরিমাণ টাকা নিলেন, এরকম ধরনের নীতি আছে। মরালিটি কিন্তু থাকতে হবে, এটা যাতে কষ্ট না পায়। খামারিরা যদি কষ্ট পায় তাহলে তো আসলে ব্যাপকভাবে যে আমরা মাংসের চাহিদা, দুধের চাহিদা, এটা আমরা আজকে করতে পারবো না। সুতরাং এই মরাল এডুকেশনটা আপনাদের ভিতরে থাকতে হবে। যে যে ধর্ম মানুষের বিবেক এমন একটা জিনিস, কোনটা খারাপ কোনটা ভালো বলে দিতে পারে। পাগল ছাড়া প্রত্যেক মানুষ জানে কোনটা ভালো কোনটা ভালো, কোনটা ইথিক্যাল কোনটা ইথিক্যাল না। সুতরাং এই বিষয়টা রাখবেন। আমি গ্রাম থেকে এসেছি, আমার কলেজ দিয়েছি, গ্রামের মানুষের কষ্ট আমি দেখেছি, খামারিদের কষ্ট আমি দেখেছি। এরা টেকনিশিয়ানের কাছে জিম্মি, এরা পশু ডাক্তারের কাছে জিম্মি, এরা দুধ যারা কিনে তাদের কাছে জিম্মি, ঘর জামা বিক্রি করে তাদের কাছে জিম্মি। মানে এদের ভোগান্তির শেষ নাই। যারা খামারে এদের কষ্টের দুঃখের কথা যদি গ্রামে না যান, অবশ্যই আপনারা জানেন এদের দুঃখের কোনো শেষ নেই। এদের দুঃখটা আপনারা বেশি দিবেন না। মরালিটি নৈতিক শিক্ষাটাকে সাথে রেখে এদেরকে যদি কম কষ্ট দেওয়া যায়, এদেরকে দুঃখটা করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের নিজেদের উন্নতি হলো, দেশের উন্নতি হলো, সাথে সাথে এই খামারিদের মাধ্যমে দুগ্ধ এবং মাংসের ঘাটতি দেখতে পাবো। আমি আর কিছু বেশি বলবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই ভরসায় শেষ করলাম। আল্লাহ।